হর হর মহাদেব আদেশ। জয় মা মহাকালী। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে আমাদের দেখুন প্রকৃতি বেশ কিছু সম্পদ দিয়েছে। সম্পদ বলতে হচ্ছে যেগুলো বিভিন্ন রকম মেটেরিয়ালস। সেই মেটেরিয়ালসের ভেতরে আর একটা অন্যতম মেটেরিয়ালস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন রক সল্ট এর প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং এই রক সল্ট রোগের জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন, আর জ্যোতিষরা বাস্তুবিদেরা প্রেসক্রাইব করেন যে বাড়ির যে নেগেটিভিটি এবং মানুষের যে নেগেটিভিটি সেইটা দূর করার জন্য। এবং এই রক সল্ট এমন একটা জিনিস যে মানুষের যে গ্রহের যে অবস্থান থাকে, খারাপ গ্রহের অবস্থান থাকে জন্মছকে, সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে এই রক সল্ট। আজকে আমি এই রক সল্ট দিয়ে অর্থাৎ সন্ধক লবণ দিয়ে কী করে বাড়ির নেগেটিভিটি দূর করা যায় এবং গ্রহের নেগেটিভিটিগুলোকে কী করে দূর করা যায়, বিশেষ করে বাড়ির যে নেগেটিভিটি বা মানুষের বিভিন্ন রকম সমস্যা কী করে দূর করা যায় সেইটা নিয়েই আমি আলোচনা করব। শুধু রক সল্ট নয়, আজকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের আমি বলে দেবো। সেটা হচ্ছে যে দেখুন ফিটকারিও কিন্তু একটা প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি আমাদের দিয়েছে এবং সেটাকে ইউটিলাইজ করতে জানতে হবে। আর আরেকটা জিনিস এর সঙ্গে বলবো, সেটা হচ্ছে হিং। সেই হিং সম্পর্ক কীভাবে ইউটিলাইজ করলে পরে কী হয় ব্যবহার করলে, সেটা আমার কাছ থেকে জানতে পারবেন আপনারা। তা সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই করজোড়ে নিবেদন করছি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। কারণ হচ্ছে বেল আইকন প্রেস করার মানেই হচ্ছে যে আমি যখন তখন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ভিডিওগুলোর আপডেটগুলো আপনাদের কাছে চলে যাবে। এটাই হচ্ছে মেন বক্তব্য। তাহলে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। প্রথমে আমি রক সল্ট নিয়ে বলছি, মানে সন্ধক লবণ। দেখুন সন্ধক লবণ এর যে দুটো ব্যবহার আছে সেটা হচ্ছে যে দেখুন বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য এবং মানুষের নেগেটিভিটি বা মানুষের কোনো সমস্যাকে দূর করার জন্যই সন্ধক লবণের মানে ব্যবহার করা হয়। এবং কি করে করতে হয় সেটা আমি কিন্তু আপনাদের কাছে বলছি। কোনো মানুষ ধরুন হয়তো তার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই তার মনেতে একটা এমন নেগেটিভ এনার্জি সৃষ্টি হলো যে সে মানে যা যা কাজ করবে বাড়িতে এসে ভেবেছিল সেগুলো কিন্তু শেয়ার করতে পারলো না। সে শুয়ে পড়লো, বসে পড়লো, বা টিভি রিমোট নিয়ে বসে গেল, বা মোবাইল নিয়ে বসে গেল, এইরকম। আচ্ছা, এবার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আর এক দল মানুষ আছে যে যাদের ঢোকার সঙ্গে সঙ্গে একটা কীরকম যেন একটা আনইজি ফিলিং হয়, এবং তার আনইজি ফিলিংয়ের সঙ্গে সঙ্গে তাদের কী হয়, যে ভয় লাগে যে এই গৃহযুদ্ধ হয়তো লেগে গেল। মানে বাড়িতে স্বামী স্ত্রী বলুন, বা বাবা মার সাথে বলুন, বা ভাই বোনের সাথে বলুন, বা ছেলে মেয়েদের সাথে এইরকম মানে মতবিরোধ সৃষ্টি হয়ে যায়। আবার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখুন বাড়িতে ঢোকার ফলেই কোনো ব্যক্তি সে অ্যাংজাইটি টেনশানে পড়ে যায়, বা বাড়িতে এসে যাওয়ার পরে নানা কাজ তার ব্লকেজ হয়ে যেতে আরম্ভ করলো। এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের মানে মানুষের বাড়িতে প্রবেশের ফলে বা বাড়িতে থাকলেও যে মানে পতি পত্নী বা এর সঙ্গে অন্যান্য সদস্যদের সঙ্গে একটা মনোমালিন্য, একটা সব কিছুতে একটা বাধা, একটা মানে সর্বক্ষণ লড়াই ঝগড়া, এরকম একটা টেন্ডেন্সি, বা আর্থিক উপার্জন কমে যাওয়া, ইত্যাদি ইত্যাদি নানা রকম নেগেটিভিটি, যেগুলো আমরা সচরাচর মানে কালো জাদু বলে তান্ত্রিকরা চালিয়ে দেয়। হ্যাঁ, কালো জাদু আছে, সেও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো হচ্ছে নেগেটিভিটি। এইগুলো হয় কেন? এগুলো হচ্ছে আপনাদের বাস্তুগত
দোষ ত্রুটির থেকে হয়। মানে বাস্তু হয়তো আপনারা যখন তৈরি করেছিলেন বা ফ্ল্যাট বাস্তু যখন কিনেছিলেন তখন কোনো বাস্তুবিদকে দেখাননি, মানে তাকে রেমুনারেশন দিতে হবে ভয়েতে দেখাননি, ইউটিউব দেখে নিয়েছেন, ইউটিউব দেখে যারা যারা কিনেছেন হয়তো ইউটিউব দেখে নিয়েছেন যে এইখানে পায়খানা, ওইখানে বাথরুম, ওইখানে রান্নাঘরে, এইগুলো সব করলে পরে ঠিক হয়, কিন্তু আলটিমেটলি ফ্ল্যাট বাস্তুতে তো একদমই হয় না। এবং ওই ইউটিউব দেখে যদি আপনি যদি বাস্তু তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে বাউন্ডার বাড়িটা তৈরি করছে তার লগ্ন রাশি দেখে তবেই কিন্তু বাস্তু প্ল্যানটা ছকে দিতে হয়, তবেই ইঞ্জিনিয়ারকে দিলে সেই ইঞ্জিনিয়ার সেরকমভাবে প্ল্যানটা মাপাঝোপা করে তৈরি করে দেয়। যাই হোক, সেটা অন্য বিষয়। দেখুন, আপনার এই বাড়িতে যে 1 নম্বর নেগেটিভিটি দূর করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে রক সল্ট যে আছে, রক সল্ট দিয়ে সপ্তাহে 2 দিন বুধবার এবং শনিবার এত খানিকটা রক সল্ট পাওয়া যায়, দানা দানা বা গুঁড়ো রক সল্ট 1 বালতি জলের ভেতর দিয়ে আপনি ঘর মোছা করুন। এবার 3 সপ্তাহ বাদে আপনি যখন দেখতে পাবেন যে আপনি পজিটিভ রেজাল্ট পেতে আরম্ভ করছেন, তখন ওই বুধবার দিনকে বাদ দিয়ে আপনি শুধু শনিবার দিনকে রক সল্ট দিয়ে আপনি ঘর মুছুন। 1 বছর এইভাবে করুন, দেখবেন আর জীবনেও আপনার বাড়িতে নেগেটিভিটি আসবে না বা প্রবেশ করবে না। সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে যে দেখুন, এমন মানুষজন আছে যে যার কোনো কাজকর্ম আটকে গেছে, মানে হওয়া কাজ আটকে গেছে, হতে চাইছে না। বা এমনও মানুষ আছে যে মানুষটা শান্ত ছিল, সেই মানুষটা হঠাৎ করে ট্রিগার হয়ে অশান্ত হয়ে উঠেছে। ঠিক আছে, মানে সে কাউকে সহ্য করতে পারছে না, সে কাউকে দেখতে পাচ্ছে না, সে কাউকে মানে সামনে এলে পরেই মানে ক্রোধান্বিত হয়ে তার সাথে কথা বলছে। আবার আর একটা আছে যে মানুষটা ক্রোধ ছিল, শরীরের ভেতর রাগদেশ ছিল, সেই মানুষটা একদম শান্ত হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে জন্য আমি একটা উপাচার আপনাদের বলবো, শুধু এই ক্ষেত্রের জন্য না, দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রী যখন আছে, এমনি যখন সাধারণভাবে থাকছেন ওনারা, সাধারণভাবে জীবনযাপন করছেন, মানে শোয়ার আগে পর্যন্ত, বেডে শোয়ার আগে পর্যন্ত তাদের তখন কিন্তু সবটা ঠিক আছে, কিন্তু যেই ঘরেতে ঢুকে গেল, বেডেতে শুতে যাবে, তখনই তাদের ভেতরে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট আরম্ভ হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটা রক সল্টের আপনাদের উপাচার বলে দিচ্ছি। একটা বড় কাঁচের জামবাটি নেবেন, ঠিক আছে? সেই বড় কাঁচের জামবাটির ভেতরে দানা 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 সে রক সল্ট আপনারা রেখে দেবেন। এবং এই রক সল্টটা আপনারা কি করবেন, যে 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দেবেন। কেমনভাবে রাখবেন, যাতে এই প্রতিপত্তির যাতে চোখ গিয়ে পড়ে, বা যে ব্যক্তিটা বললাম যে যেটা প্রধানিত ব্যক্তি ছিলেন যিনি, তিনি হয়তো তার রাগতেজ পড়ে গেছে, যে রাগতেজ ছিল না সে হয়তো অ্যাংরি হয়ে উঠেছে, তার এই জিনিসগুলো যার ঘরে রাখবেন, মানে প্রতিপত্নীর ঘরে রাখলে পরে যেন প্রতিপত্নীর চোখ পড়ে ওর ভেতরে, দেখতে পায়। এবং এটা খোলা অবস্থায় রাখবেন, ঢাকা দেবেন না কিন্তু। আর ওই ভদ্রলোক মানে ওই ব্যক্তির ঘরেও কিন্তু ওইভাবে খোলা অবস্থায় রাখবে, যাতে চোখ পড়ে। এই 1 নম্বর গেল। এবারে অনেকের দেখুন এমন, এটাকে কি করবেন, এই যে দানা দানা রক সল্ট যেটা আছে, সেটা 15 দিন অন্তর আপনারা কিন্তু ওয়াশ বেসিনে সেটাকে ফ্ল্যাশ আউট করবেন, কোনো জায়গায় ফেলবেন না, ফ্ল্যাশ আউট করবেন, কিন্তু মনে থাকে যেন সেটা ওয়াশ বেসিনে ফ্ল্যাশ আউট করতে হবে। আবার আর একটা জিনিস থাকে, দেখুন আমি বললাম যে কারুর ধরুন কোনো কাজ আটকে গেছে, কোনো রকম কিছু আটকে গেছে, মানে হওয়া কাজ হতে চাইছে না, এরকম হয়েছে, বা সে বিভিন্ন রকম মানে অ্যাংজাইটি, টেনশানের ভেতরে পড়ে গেছে, তাহলে কী করতে হবে, তাহলে আপনাকে 1 মুঠো দানা দানা সন্ধক লবণ হাতে নিতে হবে, এবং যে ব্যক্তিকে করতে হবে তাকে কিন্তু শুইয়ে দিতে হবে, বিছানাতে শুইয়ে দিতে হবে বা মাটিতে শুইয়ে দিতে হবে, দিয়ে তার এই
মাথার থেকে বা পায়ের থেকে স্টার্ট করে অ্যান্টি ক্লকওয়াইজ একবারে পুরো 11 বার ঘোরাবে। 11 বার ঘুরিয়ে এটাকে ফ্ল্যাশ আউট করে দেবেন, বেশি নেই। ঠিক আছে, এটা 11 দিন করুন, দেখবেন ওনার যে বন্ধ হয়ে যাওয়া কাজ, আটকে যাওয়া কাজ বা এনজাইটি টেনশন এইগুলোর থেকে আপনারা যার হয়েছে সে কিন্তু মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, এইখানে একটা কথা স্মরণ করিয়ে দিই, ধরুন হয়তো আপনি হয়তো স্টার্ট করেছেন, 2-4 দিন করেছেন, তারপরে আপনার মানে কোনোভাবে ব্রেকআপ হয়ে গেল, তাহলে কিন্তু পুনরায় আবার স্টার্ট করতে হবে, মানে 1 থেকে কাউন্টিং করে 11 দিন করতে হবে। ঠিক আছে, 11 বার কিন্তু ঘোরানোটা কিন্তু 11 বার হবে। এইবারে যেটা বলছি, ধরুন এই যে রক সল্ট, যাদের ধরুন বুধের পজিশন খারাপ আছে, বা যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশুনো করতে চায় না বা নানা রকম বুদ্ধিমত্তা প্রকাশ করতে পারে না, বা এরকমও হয় যে ব্যবসার স্থানে ব্যবসায়ীদের জন্য আপনারা কি করবেন, এই ব্যবসায়ীরা ওদের টেবিলে তো আপনারা রক সল্ট রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা নেই। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি এটা খুব ভালো একটা উপাচার বলছি, আপনারা একটা জালি টাইপের কাপড় কিনে এই এতটা ডালা দানা দানা রক সল্ট সেই জালিদার কাপড়ের ভেতরে, জালি কাপড়ের ভেতরে পুরবেন, পুরে বেঁধে দেবেন। সাদা রঙের হওয়া চাই কিন্তু জালিদার কাপড়টা দিয়ে আপনারা যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনাদের ঢুকছেন বা আপনাদের যে অফিসে ঢুকছেন, সে ঢোকার ডান সাইডে মানে রাইট হ্যান্ড সাইডে দেয়ালে হোক বা কোনো একটা কিছুর ভেতরে হোক, সেটা আপনি হুক মেরে ঝুলিয়ে রাখুন। এবং ওটাও কিন্তু আপনি 15 ডেজ, আফটার 15 ডেজ ওটাকে চেঞ্জ করবেন মানে ফ্ল্যাশ আউট করবেন, বেসিনে ফ্ল্যাশ আউট করবেন। দেখুন আপনার ব্যবসাতে প্রথম কথা যে এই যে হয়তো টাকা উপার্জন হচ্ছে, কিন্তু সেই টাকাটা না জলের মতো খরচা হয়ে যাচ্ছে, সেই জায়গাটার থেকে কিন্তু আপনি কিন্তু একটা স্টেবিল ব্যবসা দেখতে পাবেন। খরচা তো হবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আয়ের থেকে ব্যয় যদি বেশি হয়ে যায়, তাহলে ব্যবসার প্রফিট আর কী করে চোখে দেখতে পাবেন। এইটা গেল সন্ধক লবণের যে উপাচার, সন্ধক লবণ দিয়ে কী করে নেগেটিভিটি দূর করা যায়, এবং গ্রহগুলোকেও এই আপনি যখন এই সন্ধক লবণ ইউজ করবেন, কারণ এই সমস্ত নেগেটিভিটিগুলো আসে গ্রহের থেকে, বুঝেছেন তো, এবং বাস্তুর দোষ থেকে। তো 1 নম্বর হচ্ছে বাস্তুর দোষ কাটবে, দ্বিতীয় হচ্ছে আপনার গ্রহের যে নেগেটিভিটি আছে সেইগুলো আপনার কেটে যাবে। আর এর পরের যে জিনিসটা বলছি সেটা হচ্ছে, দেখুন প্রকৃতি, আমি বললাম না আমাদের আরও কিছু সম্পদ দিয়েছে, খনিজ সম্পদ দিয়েছে, সেইগুলো আমরা আমাদের উপকারে কী করে লাগাবো, গ্রহের বিরুদ্ধ গ্রহের প্রতিকারে এবং আমাদের নেগেটিভিটি, শরীর থেকে যে কোনো লোকের নেগেটিভিটি দূর করার জন্য। আমি বলছি এবারে ফিটকারির একটা উপাচার আমি আপনাদের বলে দিচ্ছি। যে সমস্ত ব্যবসায়ী বর্গের দোকানে কাস্টমার আসতে চাইছে না, বা কাস্টমার এলে বিক্রিবাট্টা হলে পরেও কিন্তু মনের মতো বিক্রিবাট্টা হতে চাইছে না, বা যে সমস্ত বাচ্চারা ওই বললাম আগে পড়াশুনো করতে চাইছে না, বা যাদের বুধ গ্রহটা একটু খারাপ আছে জন্মছকে, ওভারঅল সবার জন্য, বিশেষ করে ব্যবসায়ী লোকেদের বা কোনো প্রফেশনাল লোক যারা আছেন, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, তাদের যে অফিস আছে সেই অফিসে হয়তো তাদের ক্লায়েন্ট আসতে চাইছে না, ঠিকমতো পেমেন্ট দিতে চাইছে না, এইগুলোর জন্য আমি এটা বলছি, আপনারা কি করবেন, আপনারা প্রায় 1 কেজির মতো ফিটকারি, ফিটকারি, ঠিক আছে, ফিটকারি আপনারা দোকান থেকে কিনে আনবেন, কিনে এনে আপনারা একটা বড় একটা স্টিলের জামবাটি নেবেন, এরকম বড় সাইজের, সেই জামবাটির উপর রেখে আপনার টেবিলেতে, মানে ওয়ার্কিং টেবিলেতে আপনি রেখে দিন, বা যে পড়াশুনো করতে তার ওই পড়াশুনোর টেবিলে রেখে দিন। দেখুন আপনার যে এই যে এই বুধ গ্রহের যে অশুভ প্রভাব, এই অশুভ প্রভাবের হাত থেকে আপনারা কিন্তু অনেকটাই মুক্তি পেয়ে যাবেন, মানে অনেকটা মানে প্রায় 60 থেকে 70% মুক্তি পেয়ে যাবেন, এবং আপনার যে অর্থ উপার্জন
যেটা কমে গিয়েছিল সেটা অর্থ উপার্জনটা বৃদ্ধি হবে, আর ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোনিবেশ আসবে। এর পরের যেটা বলছি সেটা দেখুন, এমন লোকজন আছে যে মানসিক ডিপ্রেশন, মানসিক অশান্তি, অ্যাংজাইটি, টেনশানে একদম পুরো দ্বীপে চলে গেছে। তার কোনো কিছু করতে ভালো লাগে না, তাকে কাউকে দেখতে ভালো লাগে না, সর্বক্ষণ দুশ্চিন্তা মানে অকারণ দুশ্চিন্তা করে, মানে সেই অকারণ দুশ্চিন্তা করে করে তার এক তো মানসিক অবস্থা খারাপ হচ্ছে, দ্বিতীয়ত তার শারীরিক অবস্থাও কিন্তু দিনকে দিন খারাপ হয়েছে। আননেসেসারি সে কিন্তু ডিপ্রেশনে চলে গেছে, ঠিক আছে, বা কোনো ছোটো মোটো ঘটনার জন্য সে ডিপ্রেশনে হয়তো চলে গেছে। আমি ছোটো মোটো ঘটনাগুলো কিছু ভেঙে বলছি না, আপনারা সবাই বুঝতে পারছেন কিসের জন্য আমি বলতে চাইছি। তো এই ক্ষেত্রে সেই ব্যক্তিটাকে যদি সেই মানসিক ডিপ্রেশন থেকে তুলে আনতে চান, তাহলে আমাদের প্রকৃতি আর একটা জিনিস আমাদের দিয়েছে, সেটা হচ্ছে যে হিং, হিং, বলতে ডালা ডালা যে হিং, আমরা যে খাই যে হিং। আপনারা কি করবেন, মানে যার এরকম হয়েছে, তবে ব্যক্তিটার কিন্তু ইচ্ছা থাকা দরকার আছে। আপনারা এতটা হিঙের একটা ডালা নেবেন, নিয়ে আপনারা ডান হাতে রাখবেন, রেখে এবারে আপনারা কি করবেন, ওই যে হিংটাকে আপনারা ইনহেল করবেন। হ্যাঁ, ইনহেল করতে আপনাদের কষ্ট হবে। এক তো নেগেটিভিটি আপনার শরীরে প্রবেশ করেছে, আর দ্বিতীয়ত হচ্ছে হিঙের কিন্তু প্রচণ্ড তেজ, মানে গন্ধটা খুব উগ্র, ঠিক আছে, যার ফলে ইনহেল করতে প্রথম একটু অসুবিধা হবে। এবারে এইটা আপনি কতবার ইনহেল করবেন, দিনে 2 বার ইনহেল করবেন, 11 বার করে ইনহেল করবেন এবং এক্সিটও করে দেবেন, ঠিক আছে, শ্বাস নেবেন এবং শ্বাস ছেড়েও দেবেন। এটা আপনি অন্তত কিছু না হলেও 1 মাসের মতো করুন। প্রথম কথা, আপনার শরীরটা তো 1 নম্বর সুস্থ হবে, শরীরের যেসব কলকবজা আছে, আর দ্বিতীয় নম্বর শরীরের যে সমস্ত রোগ ব্যাধিগুলো আছে সেগুলো দূর হবে। তৃতীয় নম্বর হচ্ছে এই যে মানসিক যে ব্রেন থেকে আসে, হার্ট থেকে আসে, এইগুলো আপনার আস্তে আস্তে ঠিক হলে পরে আপনি মানসিক টেনশন, মানসিক অ্যাংজাইটি ইত্যাদি এই জায়গাটার থেকে কিন্তু আপনি নিজেকে নিয়ে আসতে পারবেন। এবং এই হিং খুব কিন্তু উপকারী, যেমন আমরা হিং খাই উপকারী, আমি ইনহেল করার কথা বলছি এই কারণেই, তাড়াতাড়ি যাতে শ্বাস প্রশ্বাসের সাথে আপনাদের শরীরে তার যে স্মেলটা, তার যে কেমিক্যাল বলবো না, এটা ন্যাচারাল যে রিয়াকশানটা আছে, ন্যাচারাল স্মেলের রিয়াকশান, সেটা যেন আপনাদের শরীরে ঢুকে গিয়ে আপনাদের এই নেগেটিভিটি, এই মানসিক অশান্তি, এই মানসিক দুশ্চিন্তার হাত থেকে আপনাদের যাতে মুক্তি দিতে পারে। এইটাই হচ্ছে আমাদের প্রকৃতি এইগুলো দিয়েছে, এইগুলোকে ব্যবহার করার চেষ্টা করে আপনাদের বাড়ির নেগেটিভিটি, আপনাদের নিজেদের নেগেটিভিটি, আপনাদের যে আর্থিক যে কষ্ট সেইগুলোকে দূর করার চেষ্টা করুন। এবং মানসিক অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশনে যারা ঢুকে গেছেন তারা বলেই দিলাম আমি কী করে করতে হবে, এইগুলো করুন। এটা একটা রোগের পর্যায়ে, মানসিক টেনশান, অ্যাংজাইটি, ডিপ্রেশন। কারণ ডাক্তারবাবু এর জন্য কী দেবে, এর জন্য ঘুমের ওষুধ ছাড়া কিছু দিতে পারবে না। আর আমি যেটা দেবো সেটাতে কিন্তু আপনার সাইড এফেক্ট নেই, কিন্তু আপনার লাভ আছে। এরপরে আরেকদিন দেখা হবে, অতি অবশ্যই সেই আশা নিয়ে আরেকটা নতুন অনুষ্ঠানের ইচ্ছা নিয়ে আপনাদের সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। হরি ওম তৎসৎ। যদি কিছু প্রেডিকশন করার প্রয়োজন পড়ে বা আমাকে খোঁজার কোনো প্রয়োজন পড়ে, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে দেব। সেই লিঙ্কটা আপনারা দেখুন, আমি কোথায় কোন ঠিকানা বসবাস করি, কীভাবে আমার কাছে আসতে হবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে ওই সময় ফোন করে নেবেন, জিজ্ঞেস করে নেবেন যে কী করে এসে আমার কাছে বুকিং দিতে হবে। আর একবার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ।